محترم حاضرین রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 124 নম্বর আয়াতে বলেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ জানেন তিনি কার কাছে, তিনি কাকে নবুয়তের জন্য বেছে নেবেন। তাফসীরে উসমানীর মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য এমন একটা বংশ থেকে এমন একটা ব্যক্তিকে বেছে নিয়েছেন যেই ব্যক্তির তিনি থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো মানুষের মধ্যে কোনো ত্রুটি নাই। এই মানুষটাই সর্বদিক থেকে শ্রেষ্ঠ। এই মানুষটার বংশের মধ্যে কোনো ত্রুটি নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিবরিল আমিন আমাকে বলেছে, নবী বলেন জিবরিল আমাকে বলেছে ক্বাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। জিবরিল বলেন আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম সফর করেছি। ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম, নবী মুহাম্মদ থেকে শ্রেষ্ঠ কোনো মানুষকে আমি পাই নাই। জিবরিল বলেন পূর্ব থেকে পশ্চিম আমি সফর করেছি, রাসূল থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি পাই নাই। ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাশিম, আর রাসূল যে বংশে যে ঘরে জন্ম লাভ করেছেন বনু হাশিম গোত্র, আর রাসূলের গোত্র বনি হাশিম গোত্রের চেয়ে ওই ঘরের চেয়ে উত্তম কোনো ঘর আমি কোনোদিন পাই না। এটা জিবরিলের সার্টিফিকেট। জিবরিল আমিন বলেন আমি তো পূর্ব থেকে পশ্চিম সফর করেছি, রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আর তার বংশের চেয়ে শ্রেষ্ঠ কোনো বংশ আমি পাই নাই। তাহলে আল্লাহ তার রাসূলকে শ্রেষ্ঠ বংশের মধ্যে শ্রেষ্ঠতম মানুষটাকে আমাদের নবী হিসাবে বেছে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সিরাতে ইবনে হিশামের মধ্যে প্রথম খণ্ডের 189 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা তুলে ধরা হয়েছে, অনেক লম্বা, একদম রাসূল থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এই বংশটা 3 ভাগে বিভক্ত। 1 নম্বর রাসূল থেকে নিয়ে আদনান পর্যন্ত, এটা প্রায় বিশুদ্ধ মত অনুযায়ী পাওয়া যায় তাদের বংশের ধারাবাহিকতা। তারপর আদনান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এই 2 নম্বর এই ধারাবাহিকতাটার মাঝে 40টারও আরো বেশি মত পাওয়া যায়। মানে ওই সময় তো লিখিত থাকতো না সবকিছু, তাই মতানক্য এসে গেছে তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে বর্ণনাগুলো পাওয়া যায় সেগুলো ইসরায়েলি বর্ণনা, মানে এগুলোর উপর ভিত্তি করাটা উচিত না। কিন্তু রাসূলের বংশটা যে কয়েকজন উপরে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন আমার বংশের কেউ কোনোদিন জিনা, ব্যভিচার, অন্যায়, পাপাচার অথবা বংশের বহির্ভূত কোনো কাজ আমার বংশের কোনো পুরুষ কোনোদিন করে নাই। আদনান পর্যন্ত রাসূল থেকে নিয়ে অনেক সিরাতের গ্রন্থের ভিতরে এই বর্ণনাটা আছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন মুজর বিন ইলিয়াস বিন মাআদ বিন আদনান। এই 19 জন একদম সহিহ বর্ণনায় পাওয়া যায়, তাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে তারাই তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। তারপরে বেশি ইখতিলাফ 40টা বা তার চেয়েও বেশি, এই জন্য এগুলোর উপর ভিত্তি করাটা উচিত নয়। আজকে প্রথম রাসূলের এই বংশটা জানলাম। 2 নম্বর জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরায় আগমন করেন তখন এই ধরার কি অবস্থাটা হয়েছিল। যদি এক জায়গায় প্রধানমন্ত্রী আগমন করে, আপনাদের ভাষণ থেকে যদি আসে, দেখবেন 1 সপ্তাহ আগে থেকেই গার্ড, প্রোটোকল, তারপরে আরো অনেক কিছু দেওয়া হচ্ছে, তারপরে সেনা বাহিনী, ফোর্স, আরো অনেক কিছু আসবে, কারণ তিনি আসার আগেই এটা যেন ভূমিকা, এই জায়গাটার নিরাপত্তা দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ আম্বিয়া, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ যখন দুনিয়াতে প্রেরণ করতেছেন তখন তার আগেও দুনিয়াতে কিছু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে যেদিন আগমন করেন ওই দিন 5টা এবং তার 40 কিংবা 50 দিন আগে একটা, মোট 6টা ঘটনা বড় ধরনের ঘটে গিয়েছিল। রাসূলের জন্মের 40 কিংবা 50 দিন আগে মক্কার মানুষ যেই বড় বড় দিবসকে কেন্দ্র করে তাদের তারিখের গণনা করত, সন গণনা করত, ওই সনটা শুরু হয়েছিল। সবচেয়ে বড় ঘটনা সেটা হলো আসহাবে ফিল, হস্তি বাহিনীর ঘটনা। এই 40 কিংবা 50 দিন আগে ঘটেছিল। এটা বড় ঘটনা ছিল। আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে, আবাবিল মাধ্যমে এই হস্তি বাহিনীকে নিঃশেষ করে দিয়েছিলেন। রাসূলের জন্মের ভূমিকা ছিল এটা। 40 কিংবা 50 দিন আগে এটা ঘটে গিয়েছিল। সিরাতে ইবনে হিশাম সহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আরো যে 5টা বর্ণনা আছে, আমরা সেই 5টা বর্ণনা শুনবো ইনশাআল্লাহ। قال محمد بن كثير رحمه الله تعالى لما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই ধরার বুকে আগমন করেন, যেদিন রাসূলের জন্ম হয়, ইরতাজাসা ইওয়ানু কিসরা, দুনিয়ার প্রান্তে প্রান্তে রাজা বাদশাদের সিংহাসন কেঁপে গিয়েছিল, নড়ে বসেছিল। 1 নম্বর ইরতাজাসা ইওয়ানু কিসরা, কিসরার রাজপ্রাসাদ যেটা ছিল রাসূলের জন্মের সময়, কিসরার রাজপ্রাসাদটা প্রকম্পিত হয়ে গিয়েছিল। ভূমিকম্প হলে টের পাননি? টের পান না? টের পান। রাসূলের যেদিন জন্ম হয়েছিল কিসরার রাজপ্রাসাদটা কেঁপে উঠেছিল। ওয়াসাকাতাত মিনহু 14 শুরফাতান, ওই প্রকম্পনের মাধ্যমে কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে পড়ে গিয়েছিল। 2 নম্বর 14টা গম্বুজ ধসে পড়ে গিয়েছিল। ওয়া খামাদাত নারু ফানিস ওয়া লাম তুখমাদ ক্বাবলা যালিকা বিআলফি আম, এবং পারস্যের ওই আগুন যেটা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, কখনোই নিভে নাই। রাসূলের জন্মের সাথে সাথে ওই অগ্নিকাণ্ডটা নিভে গিয়েছিল। 1000 বছর পর্যন্ত যেটা নিভে নাই, রাসূলের জন্মের সাথে সাথে ওটা নিভে গিয়েছিল। ওয়াগাদাত বুহাইরাতু সাওয়াতা, বুহাইরা সাওয়া নামক একটা খাল ছিল, নদী ছিল। রাসূলের জন্মের সাথে সাথে ওই নদীটা শুকিয়ে গিয়েছিল। ওয়ারাআল মুবিদান ইবলান সিআবান, পারস্যের রাজপ্রাসাদের মধ্যে একজন মন্ত্রী ছিল যার নাম মুবিদান। ওই মুবিদান একটা স্বপ্ন দেখেছে, একদল উট একদল ঘোড়াকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। ওইগুলো রাজা বাদশা যখন স্বপ্নে দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজা মন্ত্রী পরিষদ ডাকলো। কি কারণে এই ঘটনাগুলো ঘটলো? আমার রাজপ্রাসাদের মধ্যে প্রকম্পন এসে গেল, 14টা গম্বুজ ধসে পড়ে গেল, আগুন যেটা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল সেটা নিভে গেল। কি কারণে? বুহাইরা সাওয়া নদী শুকিয়ে গেল। আর এই স্বপ্নের ব্যাখ্যাটাই কি কে বলতে পারো? সবাই যখন ব্যাখ্যা দিতে অপারগ, একজন বলল মন্ত্রী পরিষদের মধ্যে, আমার মনে হয় মক্কার ওই ভূখণ্ডের মধ্যে কোনো একটা বড় ঘটনা আজকে ঘটে গিয়েছে, যেই বড় ঘটনার নিদর্শন স্বরূপ আজকে আমাদের রাজপ্রাসাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। মনে হয় মক্কার ভূখণ্ডে কোনো বড় একটা ঘটনা ঘটছে, তাই মনে হয় এমন একটা কিছু ঘটেছে। কি ঘটে নাই? ঘটেছে। রাসূল যেদিন জন্ম লাভ করেন সেদিন এই ঘটনাগুলো ঘটেছে। শুধু জন্মের সময় নয়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ আলিকতু বিহি তা'নি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ওয়াজাদতু লাহু মাশাক্কাতান হাত্তা ওয়াদাতুহু। নবীর মা আমেনা বিনতে ওয়াহাব বলেন, আমি রাসূলকে যখন, নবী মুহাম্মদকে যখন গর্ভে ধারণ করতাম, গর্ভে ধারণের কষ্টটা অন্য সমস্ত মহিলারা যেইভাবে কষ্ট ভোগ করে, বাচ্চা গর্ভে আসলে অন্য সমস্ত মহিলারা যেমন কষ্ট ভোগ করে, আমার সন্তান শিশু নবী মুহাম্মদ গর্ভে আসার পর আমি কোনো ধরনের গর্ভের কষ্ট অনুভব করি নাই, গর্বের কোনো কষ্টই আমি অনুভব করি নাই। ফালাম্মা ফাসালা মিন্নি খারাজা মাআহু নূরুন,
আম্মা জান আমেনা বিনতে ওয়াহাব বলেন, যেদিন নবী মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নবীর সাথে শিশু নবী মুহাম্মদের সাথে আমার গর্ভ থেকে একটা নূর আলো আমার গর্ভ থেকে বের হয়েছে। আদাআলাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব, ওই নূর দিয়ে আমি পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবীটা আমি এর মধ্যে দেখতে পেয়েছি। একটা নূর বের হয়েছে, যে নূরের ভিতর আমি মাশরিক থেকে মাগরিব দেখতে পেয়েছি। সুম্মা ওয়াকা ইলাল আরদি মুতামিদান আলা ইয়াদাইহি, নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, ভূমিষ্ঠ হওয়ার পর অন্য বাচ্চারা কান্না করে, আমার নবী মুহাম্মদ কান্না করে নাই। আমার শিশু নবী মুহাম্মদ যখন জন্ম লাভ করে, দুইটা হাত মাটির মধ্যে দিয়ে এইভাবে বসে জন্ম লাভ করে, তারপর মাটিকে থাবা দিয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহু আকবার। আকাশের দিকে সে তাকিয়েছিল, আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করেছিল। নবী যখন দুনিয়াতে জন্ম লাভ করে, আমেনা বিনতে ওয়াহাব বলেন, আমি যখন নবী যখন আমার গর্ভের মধ্যে আমি দেখতাম, আমার গর্ভ থেকে এমন একটা নূর বের হচ্ছে, যেটার মধ্যে পারস্যের রাজাপ্রাসাদ এবং বুসরার যে রাজাপ্রাসাদ ছিল, আমি এই আলোর মধ্যে পারস্য এবং বুসরার রাজাপ্রাসাদ গুলো আমি দেখতে পেতাম। আমি এগুলো দেখতে পেতাম, কারণ ওরা যে মাজুসি মূর্তি পূজক, আমার সন্তানের আগমনের মাধ্যমে এই মূর্তি পূজকের তাদের সীমা শেষ হয়ে যাবে, তাদের সময় শেষ। নবী যখন দুনিয়াতে আসতেছেন, তখন এই মূর্তি পূজকদের সময় শেষ, এখন সময় হবে ইসলামের। নবীর দাওয়াতের মাধ্যমে ইসলামের সময়ের সূচনা হবে। নবী যখন দুনিয়াতে আসছেন, আয়েশা কি নবী তার বাবাকে পেয়েছেন? নবী তার বাবাকে পান নাই। নবী যখন গর্ভে, তখনই তার বাবা ইন্তেকাল করেন। তাফসীরের বর্ণনায় আছে, সবাই সিরিয়ায় ব্যবসার জন্য যেত, তার বাবাও সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছে। আসার সময় মদিনায় বনি আদি ইবনে নাজ্জার গোত্রের ওই জায়গায় যখন আসে, তখন অসুস্থ হয়ে যান। তো সবাই মিলে তাকে তার মাতুল পুত্র বনি আদি ইবনে নাজ্জারের কাছে তাদেরকে রেখে চলে আসেন। ওই সময় তো উন্নত ব্যবস্থা ছিল না, আসতে মাস সময় লাগতো, রেখে চলে আসেন। এদিকে এসে সংবাদ দেন বাবা, মানে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে, যে তোমার সন্তান আব্দুল্লাহ অসুস্থ হয়ে গিয়েছে, তাকে মদিনায় রেখে আসা হয়েছে। এদিকে সংবাদ পেতে পেতে 1 মাস সময়, আব্দুল মুত্তালিব তার এক সন্তান হারিস বিন আব্দুল মুত্তালিবকে পাঠান, গিয়ে দেখে আসো আমার সন্তান আব্দুল্লাহর কি হয়েছে। সে যখন ফেরত যায়, যেতে যেতে মাঝখানে 1 মাস সময় কেটে গেছে, গিয়ে সংবাদ পান যে তোমার ভাই আব্দুল্লাহ ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। তো তাকে দারুন নাবিগা নামক জায়গায় দাফন করা হয়েছে। 25 বছর বয়সে রাসূলের বাবা ইন্তেকাল করেন। এই সংবাদ যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসে, আব্দুল মুত্তালিব সহ তার সমস্ত ঘরের সদস্যরা অনেক বেশি ব্যথিত হন। ছোট সন্তানের প্রতি মায়া বেশি ছিল, সেই সবার আগে চলে গেল। তারপরে আবার তার সন্তান, বাবাগত সন্তান পেটের মধ্যে আছে। একটা সন্তানকে পেটে রেখে যদি বাবা মারা যায়, পরিবারের মধ্যে এই ব্যথাটা সবচেয়ে বেশি হয়। তো এইভাবে রাসূলের বাবা যখন ইন্তেকাল করেন, রাসূল বাবার ইন্তেকালের পর দুনিয়াতে ভূমিষ্ঠ হন। কোন দিন, কোন তারিখ, কোন মাস, কোন বছর, আমরা সেটা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে ভুলের ছড়াছড়ি, আমরা একটা পেলে মনে করি যে এটাই সবচেয়ে সঠিক বা আমারটাই সঠিক, এমন নয়। জানবো একটা জিনিস, তারিখ জানার জন্য 4টা জিনিসের দরকার। কোন বার, কি বারে, কেননা প্রত্যেক মাসের প্রত্যেক তারিখটা একই বার হয় না। আগস্টের 1 তারিখ যেই বার, সেপ্টেম্বরের 1 তারিখ ওই বার হবে না, অক্টোবরের 1 তারিখ ওই বার হবে না। তাহলে বারটা জানা দরকার, তারিখ জানা দরকার, মাস জানা দরকার, বছর জানা দরকার। 4টা জানবো। প্রথমে জানবো বার, কোন বারে রাসূল জন্মগ্রহণ করেন, কি বারে। এই ব্যাপারে সহিহ বর্ণনা আছে, একদম সহিহ মুসলিমের 2637 নম্বর হাদিস। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قال
أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সোমবারের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূল প্রতি সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? ক্বালা যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, নবী উত্তর দিলেন, সোমবারে রোজা রাখি কারণ সোমবারে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই। ওয়া ইয়াউমুন ইউবআসু, এবং সোমবারে পুনরুত্থান হবে। আও উনজিলা আলাইয়া ফি, সোমবারে কিয়ামত সংঘটিত হবে, এই জন্য পুনরুত্থান হবে, কিয়ামতের ময়দানে পুনরুত্থান হবে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। বোঝা গেল 12টার ব্যাপারে সহিহ বর্ণনা আছে রাসূল সোমবারে জন্মগ্রহণ করেন। কোন তারিখ কোন মাস, মাসের ব্যাপারেও বর্ণনা আছে একটাই প্রসিদ্ধ বর্ণনা, সুম্মাল জামহুর আলা আন্না যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল, রাসূল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। মাসটার ব্যাপারেও প্রসিদ্ধ বর্ণনা পাইলাম রবিউল আউয়াল। তাহলে রবিউল আউয়ালের কোন তারিখ, এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে, প্রসিদ্ধ 5টা বর্ণনা আছে। 1 নাম্বার, রাসূল রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেন। 2 নাম্বার, রাসূল রবিউল আউয়ালের 8 তারিখে জন্মগ্রহণ করেন। 3 নাম্বার, রাসূল রবিউল আউয়ালের 9 তারিখে জন্মগ্রহণ করেন। 4 নাম্বার, রাসূল রবিউল আউয়ালের 10 তারিখে জন্মগ্রহণ করেন। 5 নাম্বার, রাসূল রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করেন। এই 5টা প্রসিদ্ধ বর্ণনা, মানে ইতিহাস তারিখের কিতাবের অনেকগুলো কিতাবের মধ্যে অনেকগুলো বর্ণনাকারীর বর্ণনার মাধ্যমে এই 5টা পাওয়া যায়। আমার ভাই, আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে 12 রবিউল আউয়াল। অনেক মুফাসসিরিনে কেরামগণ লিখেন 12 রবিউল আউয়াল যদিও প্রসিদ্ধ, কিন্তু এই মতটা বিশুদ্ধ নয়, কারণ এই মতের পক্ষে বেশি সংখ্যক বর্ণনাকারী নাই। বেশি সংখ্যক বর্ণনাকারী এবং জ্যোতিষীদের গণনার মাধ্যমে পাওয়া যায় রাসূল যেই তারিখে জন্মগ্রহণ করেন ওই তারিখটা হলো 9 রবিউল আউয়াল 571 খ্রিস্টাব্দ। 9 রবিউল আউয়াল, এটা হলো বিশুদ্ধ মত। বলতে পারেন হুজুর আপনি বিশুদ্ধ বললেন, আমি বিশুদ্ধ এই দৃষ্টিকোণ থেকে বললাম, যে তারিখটা পিছনে গত হয়ে গিয়েছে সূর্য অথবা চন্দ্রের গণনা করে, এর পিছনে বার গণনা করে করে পিছনে যাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। আপনি যদি যান তাহলে জ্যোতিষীবিদগণ বলেন রাসূলের ওই মাসে ওই রবিউল আউয়ালের যে সোমবারটা ছিল, সোমবার কিন্তু সহিহ বর্ণনা, তাহলে আপনাকে সোমবার ঠিক রাখতে হবে, সোমবার ঠিক রাখতে হবে, আবার রবিউল আউয়ালও ঠিক রাখতে হবে, আবার 571 খ্রিস্টাব্দ ঠিক রাখতে হবে। তাহলে 571 খ্রিস্টাব্দ ঠিক রেখে রবিউল আউয়াল মাসটা ঠিক রেখে সোমবার যদি যান তাহলে কোনোভাবেই 12 তারিখ সোমবার পড়ে না, 12 তারিখ পড়ে না, 9 তারিখ পড়ে। এই দৃষ্টিকোণ থেকে অনেকেই বলেন যে 9 রবিউল আউয়াল হলো রাসূলের জন্ম তারিখ, 9 রবিউল আউয়াল। এটা শুধু জানলাম, এতে কোনো করণীয় আছে কিনা সেটা পরে জানবো। হ্যাঁ, রাসূলের জন্মের তারিখে কেক কাটবেন নাকি আলোকসজ্জা করবেন নাকি সিন্নি বিলাইবেন নাকি আরো অনেক কিছু কি কি করা যাবে যাবে না সেটা পরে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মাঝে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। আমরা যেন বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয় কবলের হাত থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হন। যেদিন ভূমিষ্ঠ হন আম্মাজান আমিনা বিনতে ওয়াহাব তার দাদা আব্দুল মুত্তালিবকে খবর দেন যে আপনার নাতি হয়েছে। আব্দুল মুত্তালিব খুশি, তার ছেলেহারার সন্তানের ঘর থেকে আজকে দুনিয়ার আলোকিত করে নাতি দুনিয়াতে আসছে দেখার জন্য দৌড়ে এসে তাকে কুলে নেন। কুলে নিয়ে দৌড়ে যান কাবার দরজায় চলে যান। কাবার দরজায় চলে গিয়ে তার তখন কাবার দরজায় গিয়ে তার জন্য রহমতের দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করে এবার তাকে দিয়ে তার জন্য দুধমা খুঁজতে থাকেন, দুধমা খুঁজতে থাকেন। রাসূলকে দুধ পান করিয়েছিলেন কয়জন? 4 জন মহিলা, 4 জন মহিলা, 5 জন মহিলা। 1 নম্বর তার মা আমিনা বিনতে ওয়াহাব,
দুই নাম্বার, রাসূলের দ্বিতীয় মা যাকে বলা হয় উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আইমান বারাকা রাসূলকে অনেক বেশি মহাব্বত করতেন, অনেক বেশি মহাব্বত করতেন। যেদিন আমেনা ইন্তেকাল করেন সেদিন রাসূলকে উম্মে আইমানের কাছে তার মা দিয়ে বলেছিলেন, উম্মে আইমান তুমি আমার সন্তানটাকে দেখে রাখো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখে রাখছেন। এক যুদ্ধ থেকে ফেরার সময় রাসূল তার চাদরটা ওই মহিলাকে পরাইয়া দিছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, রাষ্ট্রপ্রধানের চাদর আরেকজন মহিলার গায়ে। সবাই হতবিহ্বল, কি হয়েছে, কারণ কি জানার জন্য রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছিল, রাসূল বললেন যে মহিলাটার জন্যে আমার মার পরে সবচেয়ে বেশি আমার হৃদয় কাঁদে, ওই মহিলাটাই হলো এই মহিলা উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নাম্বার তিনি। তিন নাম্বার, রাসূলের জন্মের 7 দিন পর রাসূলকে দুধ পান করিয়েছিলেন রাসূলের চাচা আবু লাহাবের বাদী সুয়াইবা। সুয়াইবা সে রাসূলকে দুধ পান করিয়েছিল। 4 নাম্বার, রাসূলকে দুধ পান করিয়েছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন রাসূলকে দুধ পান করিয়েছেন, হালিমাতুস সাদিয়া সহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাই বেশি লম্বা সময় দুধ পান করাইছেন। এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলবেন কি বলবেন না, এই ব্যাপারে ইখতিলাফ আছে। কিন্তু একটা বর্ণনা পাওয়া যায় যে তিনি এবং তার স্বামী হারেস সহ রাসূলের কাছে এসে পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছেন। তাই সেই হিসাবে যেহেতু একটা বর্ণনা পাওয়া যায়, তাই আমরা একজনের ব্যাপারে পজিটিভ ধারণা করতেই পারি। তার ব্যাপারে যেহেতু নেগেটিভটা নাই, হ্যাঁ, যে তার কুফরির ব্যাপারে, যেমন আবু তালেবের ব্যাপারে নেগেটিভ আছে যে সে ঈমান আনে নাই, ঈমান না আনার ব্যাপারে বর্ণনা আছে যে সে রাসূলের শেষ মুহূর্ত তাকে দাওয়াত দিয়েছেন, ঈমান আনে নাই। কিন্তু তারপরেও কিছু কিছু সিরাত গ্রন্থে আবু তালেবের ঈমানের ব্যাপারে, ঈমান গ্রহণ করছেন এই ব্যাপারে বর্ণনা আছে, যদিও দুর্বল সেগুলো। কিন্তু হালিমাতুস সাদিয়া এই ব্যাপারে বর্ণনা কঠিন। অনেক জায়গায় মাদ্রাসা থাকে হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, হ্যাঁ, তারা নিজেরাই ইখতিলাফে পড়ে যায় এখানে রাদিয়াল্লাহু আনহু লিখবো কি লিখবো না। হ্যাঁ, যেহেতু বর্ণনা আছে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তাই আমরা তার ব্যাপারে রাদিয়াল্লাহু আনহা বলতে পারি। এই হালিমাতুস সাদিয়ার ঘরে এবার রাসূল আসবেন। অনেক চমৎকার ঘটনা। রাসূলের বরকত শুধুমাত্র মা আমেনার কোলে এসেছে এমন নয়, রাসূলের বরকত আজ পুরো পৃথিবীতে আছে, পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। আর আমেনার ঘর থেকে এবার হালিমাতুস সাদিয়ার ঘরে আসবে। কিভাবে আসবে? আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডের 408 নম্বর পৃষ্ঠা থেকে আমরা জানবো সেটা ইনশাআল্লাহ। قال محمد بن كثير رحمه الله تعالى واسترضع له عليه السلام من حليمة بنت أبي ذؤيب। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তার দাদা আব্দুল মুত্তালিব তার জন্য দুধ মা খুঁজতে থাকেন। মক্কার মধ্যে নিয়ম ছিল, 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা অনুযায়ী মক্কার নিয়ম ছিল একদিন নির্দিষ্ট একটা দিনে অন্যান্য গোত্রের মহিলারা এই নির্দিষ্ট দিনে মক্কার শহরের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। এটা একটা বর্ণনা। অপর বর্ণনায় পাওয়া যায় বাচ্চারা ঘরেই থাকতো, ওই দুধ প্রদানকারী মহিলারা এসে ঘর থেকে বাচ্চা নিয়ে যেত। এক বর্ণনায় বাজারে বাচ্চা উঠানো হতো, সেখান থেকে নিয়ে যেত। অপর বর্ণনায় ঘরেই বাচ্চা থাকতো, ঘর থেকে বাচ্চাদেরকে নিয়ে যেত। যেই বর্ণনায় হোক না কেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বনু সাদিয়া গোত্র থেকে আমি এবং আমার সঙ্গে আরো অনেকগুলো দুগ্ধদানকারী মহিলারা সবাই মিলে রওনা হলাম। মক্কা থেকে ওই দুগ্ধ পানকারী বাচ্চা এনে তাদেরকে দুধ পান করাবো এবং দুধ পান করানোর কিছু বিনিময় তাদের অভিভাবক থেকে আমরা গ্রহণ করব। দুর্ভিক্ষের সময় চলছে। হালিমাতুস সাদিয়া বলেন, দুর্ভিক্ষের কারণে আমরা খেতে কিছু পাইতাম না। আমাদের যে উটনি ছিল, ঘোড়া ছিল, সবগুলোই জীর্ণ শীর্ণ ছিল। সবগুলোই না খাওয়ার কারণে তাদের উলানগুলো দুধ শূন্য ছিল। আমরা যে উটের উপর বহন করে আসতেছিলাম, আমাদের উটটা এতই জীর্ণ শীর্ণ ছিল, সবাই সবার আগে চলে গিয়েছে, আমরা পিছনে রয়ে গিয়েছিলাম। আমাদের উট চলতে পারতেছিল না, খুরাইতে খুরাইতে আস্তে আস্তে চলতেছিল।
আমরা আস্তে আস্তে চলতে চলতে সবার পিছনে এসে মক্কায় পৌঁছলাম। সবাই দ্রুতগামী বাহনে করে সবার আগে মক্কায় এসে গিয়েছিল। এসে বেছে বেছে যেই বাচ্চারা অভিভাবকগণ সামর্থ্যবান তাদের বাচ্চাগুলোকে তারা গ্রহণ করেছে। সবাই যখন এসে দেখলো তার বাবা আছে, তাকে নিলে তার অভিভাবক আমাদেরকে বেশি বড়কম দিতে পারবেন, সবাই ওই বাচ্চাগুলোকে গ্রহণ করে নিয়েছে। এই দিক থেকে শিশু নবী মুহাম্মদ, তার বাবা নাই, সবাই যখন দেখে তার বাবা নাই, তার থেকে বেশি বড়কম পাওয়া যাবে না, কেউ মুহাম্মদকে গ্রহণ করে না। আমরা সবার শেষে আসলাম, এদিক দিয়ে নবী মুহাম্মদকেও গ্রহণ করে না। আমরা বাজারে এসে দেখি একমাত্র নবী মুহাম্মদ ছাড়া আর কোনো শিশু বাকি নাই। এখন কি করব? আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, স্বামী যান, এখন কি খালি হাতে ফেরত যাব না এই বাচ্চাটাকে আমরা নিয়ে নিব? হালিমাতুস সাদিয়ার স্বামী হারিস বিন আব্দুল মুত্তালিব হারিস বিন আব্দুল্লাহ বলেন, আমি পরামর্শ দিলাম, ও হালিমাতুস সাদিয়া, চলো এই বাচ্চাটাকে নিয়ে যাই, হতে পারে এই বাচ্চার উসিলায় আল্লাহ তাআলা আমাদের পরিবারের মধ্যে বরকত দান করবেন। আমার স্বামীর অন্তর্দৃষ্টিটা ওই দিন আল্লাহ খুলে দিয়েছিলেন। আমার স্বামীর পরামর্শে আমি নবী মুহাম্মদকে শিশুকে কোলে নেই। ইতিহাসের বর্ণনায় আছে তিনজন ব্যক্তি আল্লাহ তাআলা তাদের অন্তর্দৃষ্টিকে খুলে দিয়েছিলেন। এক নম্বর হলো হালিমাতুস সাদিয়ার স্বামীর অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছিলেন। তাই তিনি দেখতে পেয়েছিলেন এই নবীটার, এই বাচ্চাটার বাবা না থাকলেও, এতিম হলেও এই সন্তানটাকে যদি গ্রহণ করে তাদের পরিবারের মধ্যে বরকত হবে। দুই নম্বর, ওই আজিজে মিশর, যেদিন নবী ইউসুফ নবীকে মিশরের বাজারে বিক্রি করা হচ্ছিল, ওই দিন আজিজে মিশরের অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছিলেন। আজিজে মিশর দেখেছিলেন এই বাচ্চাটাকে যদি তার সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে আজকে ক্রয় করি, তাহলে এই বাচ্চার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের পরিবারের মাঝে বরকত দান করবেন। তিন নাম্বার হলো যেদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিশর থেকে মাদায়ান চলে গিয়েছিলেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যারা তাকে নিয়ে গিয়েছিলেন বাবার কাছে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় কন্যার অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছিলেন। বড় কন্যা ওই দিন বলেছিলেন, বাবা আপনি এই বাচ্চাটাকে, এই সন্তানটাকে, যুবকটাকে গ্রহণ করেন, হতে পারে এই যুবকের ওসিলায় আল্লাহ আমাদের ঘরের মাঝে বরকত দান করবেন। এই তিন ধরনের তিনজন ব্যক্তির অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামীর পরামর্শে যখন আমি শিশু নবী মুহাম্মদকে কোলে নিলাম, যে আমি দুর্ভিক্ষের কারণে খেতে পারতেছিলাম না, আমার একটা সন্তান ছিল আব্দুল্লাহ, গত রাত্রে আমার স্তনে দুধ না থাকার কারণে আমার সন্তান কান্না করতেছিল, আর আমি আজকে মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল, আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি শিশু মুহাম্মদকে বাম দিকের দুধ পান করানোর জন্য দিলাম। দেখলাম নবী মুহাম্মদ বাম দিকের দুধ সে পান করে না, তাকে আমি ডান দিকের দুধটা দিলাম। নবী মুহাম্মদ ডান দিকের দুধ পান করেছে। আজ থেকে নিয়ে শেষ পর্যন্ত যতদিন আমি মুহাম্মদকে দুধ পান করিয়েছি, আমি আমার ডান দিকের দুধটা নবী মুহাম্মদকে পান করিয়েছি, আর বাম দিকের দুধটা আমার ওই নবজাতক সন্তানকে পান করিয়েছি। নবী মুহাম্মদকে নিয়ে যখন উটনির উপরে উঠলাম, যে উটনি জীর্ণ শীর্ণ ছিল, উলানে কোনো দুধ ছিল না, আমরা খেতে পাই নাই, আমার বাচ্চাকে খেতে দিতে পারি নাই। ওই নবী মুহাম্মদকে নিয়ে যখন আমি উটের উপর উঠলাম, দেখলাম উটের উপর ওঠার সাথে সাথে উটের উলানটাও দুধে পরিপূর্ণ হয়ে গেল। সারা রাতটা আমরা গত রাত কান্নার কারণে ঘুমাইতে পারি নাই, আজকের রাতটা এত আনন্দে ঘুমাইলাম। আমরাও তৃপ্তি সহকারে দুধ পান করলাম, আমাদের বাচ্চারাও তৃপ্তি সহকারে দুধ পান করেছে। সকালবেলা যখন এবার রওনা হলাম, প্রত্যেক গোত্রের মহিলারা গতকাল বিকালে রওনা হয়ে চলে গিয়েছে। আমরা পরের দিন সকালে আমাদের ওই জীর্ণ শীর্ণ উটটার উপর যখন নবী মুহাম্মদকে নিয়ে উঠলাম, দেখলাম আসার সময় যেই বাহনটা সবার পিছনে পড়ে গিয়েছিল, নবী মুহাম্মদের বরকতে আজকে এই বাহনটা এতই দ্রুতগামী হয়ে গিয়েছে যে সবাইকে পিছনে ফেলে সবার আগে চলতে আরম্ভ করে দিয়েছে। সবাই বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, যেই বাহনটা দিয়ে তুমি এসেছিলা এটাই কি ওই বাহন নাকি?
এটাই কি ওই বাহন নাকি? আশ্চর্যের রূপ সবাই দেখতেছে। হালিমাতুস সাদিয়া বলেন, যখন বাড়িতে আসলাম আমার বকরিগুলো জীর্ণ শীর্ণ ছিল, তাদের ওলানেও কোনো দুধ ছিল না, বকরিগুলো খেতে পারতো না দুর্ভিক্ষের সময়। যখন নবী মুহাম্মদকে আমার ঘরে আনলাম, দেখলাম আমার পালের যে বকরিগুলো ছিল জীর্ণ শীর্ণ ছিল, বকরিগুলো নাদুস নদুস হয়ে গিয়েছে, বকরিগুলোর শরীরে গোশত এসে গিয়েছে, বকরিগুলোর ওলানে দুধ এসে গিয়েছে। রাসূলের বরকত শুরু হয়ে গেছে। এবার যতদিন থাকবে হালিমাতুস সাদিয়ার ঘরে শুধু আর বরকত আর বরকত। এখান থেকে হালিমাতুস সাদিয়ার ঘর থেকে তারপর রাসূল আস্তে আস্তে বড় হবেন, বেড়ে উঠবেন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনাগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।